আমি জানতাম তুই এইখানেই পলায় আসছস, ওদিকে বরযাত্রী আসছে আর তুই এখানে পলায় আসছস এই ফকিনের বাড়িতে। চল বাড়ি চল চল। তোর হাত ছাড়েনি, তুই কোথাও যাইবো না। রাশেদ, তুই যদি তোর নিজের আর তোর মা বোনের ভালো চাস, আমগো কাজে বাধা দিস না। আমার বউরে এখান থেকে কেউ এসে জোর করে নিয়ে যাইবো, তাহলে তো আমি বাধা দিমুই। তোর বউ মানে? হ্যাঁ, নিতু আমার বউ। কিছুক্ষণ আগে নিতুর আমি কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করছি। আর আপনাকে যদি বিশ্বাস না হয় তাহলে আপনার কাজে অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখেন। এই শোন, তোদের এই বিয়ে না আমরা মানি না, আজকে নিতুর এখান থেকে নিয়ে যাবই। এই চল। জাকির হাত ছাড়। নিতু আমার স্ত্রী, আমার অনুমতি ছাড়া নিতু এখান থেকে এক চুল পরিবারে কোথাও নড়বো না। মেম্বার সাহেব নিয়ে আসছি। জালাল সাহেব, আপনার মেয়ে নিতু সাবালিকা, সে নিজের ইচ্ছায় রাশেদের বিয়ে করছে। এখন আপনি চাইলেই ওর এই বাড়ির থেকে নিয়ে যেতে পারবেন না, আর থানা পুলিশ করেও কোনো লাভ নাই। ও যদি কোর্টে গিয়ে সাক্ষী দেয় নিজের ইচ্ছায় রাশেদের বিয়ে করছে, আপনারা কিচ্ছু করতে পারবেন না। অযথা থানা পুলিশ কইরা নিজের মান সম্মান না হারায়া এই বিয়েটারে মাইনা লন। তুই আমার মান সম্মানের কথা একবারও ভাবলি না? মেম্বার সাহেব, আমরা এই বিয়ে মানি না, আমরা নিতুর এখান থেকে নিয়ে যাব। জোর করে কোনো লাভ নাই। কি ভাবছেন রাশেদ একলা? রাশেদ একলা না, জোর করে নিতুরে নিয়ে যাবেন। রাশেদের পাশে আমরা আছি, নিতুরে নিয়ে যেতে আমরা দেবো না। তুই আমার মান সম্মানের কথা একবারও ভাবলি না? আব্বা, আমি তোমারে অনেকবার কইছি যে রাশেদরে ছাড়া আমি অন্য কোনো ছেলের বিয়ে করবো না। পায়ে ধইরা পর্যন্ত অনুরোধ করছি, কিন্তু তুমি আমার একটা কথাও শুনো নাই। জোর কইরা আমার বিয়ে দিতাছিলা। আমি তো বাড়ি থেকে পালাইতে চাই নাই, তুমি আমার বাড়ি থেকে পালাইতে বাধ্য করছো। আমি জানি তুমি মনে অনেক কষ্ট পাইছো, কিন্তু এই ছাড়া আমার জন্য তুমি আর কোনো পথ খোলা রাখো নাই। তুমি আমারে মাফ করে দাও আব্বা। খবরদার, কে তোর আব্বা? আমি তোর আব্বা না। আমি সবার সামনে ঘোষণা করলাম, আমি তোরে তেজ্য করলাম। তোর সাথে আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি তোর বাপ না, তুই আমার মেয়ে না। চল। বৌমা, মন খারাপ করো না, রক্তের সম্পর্ক কখনোই বিচ্ছিন্ন হয় না। মাসিলা, বৌমারে নিয়ে ঘরে আয়। চাচা হঠাৎ আমার ডাইকে আনলেন, কি ব্যাপার? তুমি তো জানো তোমার বাপ আমার বন্ধু আছিল, তোমাদের পরিবারের সাথেও আমাদের পরিবারের একটা ভালো সম্পর্ক আছে। তুমি আমার ছেলের মতো, তুমি বাবা আমার একটা অনুরোধ রাখতে। জি চাচা, কি কোন অনুরোধ? আপনি আমার আদেশ করবেন, কোন আপনার জন্য কি করতে পারি? রাশেদ তোমার দোকানে চাকরি করে না? হ্যাঁ। ওই রাশেদ আমার মায়া নিতুরে ফুসলায় বাসলায় বিয়ে করছে, সেটা তো তুমি জানো। আমার মা নিজের সব মাটির সাথে মিশিয়ে দিছে। তুমি বাবা ওরে তোমার দোকান থেকে বাইর করে দাও। মজিদ ভাই, তুমি তো খুব ভালো করে জানো যে রাশেদ আমাকে শত্রু, আর আমাকে শত্রুরে যারা আশ্রয় দিবে তাদের পাশে থাকবে, তারাও কিন্তু আমাকে শত্রু হয়ে যাইব। তুই চুপ কর। মসজিদ কি আর আমাদের পর? সে তো আমাদের আপন মানুষই, সে কি আর শত্রুদের সাথে থাকবো? ঠিক বলছি না মসজিদ? জি চাচা, বিষয়টা আমি বুঝছি, টেনশন করবো না, বিষয়টা আমি দেখতেছি। আমি তাহলে আজকে আসি চাচা। আসসালামু আলাইকুম। ও কথা রাখবো তো? আব্বা, আপনি যে কেন টেনশন করতেছেন, আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না, কাজ ঠিকই হয়ে যাবে।